আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। এই রাইট ফর্ম ভার্বের 8টি রুলস নিয়ে আলোচনা করলে তোমার আর রাইট ফর্ম অফ ভার্বের কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক রাইট ফর্ম অফ ভার্ব। তো আমাদের প্রথমে জানা দরকার রাইট ফর্ম অফ ভার্বটা কি। রাইট ফর্ম অফ ভার্ব বিভিন্ন ধরনের হয়ে থাকে, এটা 5 প্রকার। ভার্ব 1 যেটা প্রেজেন্ট ফর্ম, গো, প্লে, ইট। ভার্ব 2 পাস্ট, গো এর পাস্ট ওয়েন্ট, প্লে এর পাস্ট প্লেড, ইট এর পাস্ট এট। ভার্ব 3 কোনগুলা? গন, প্লেড, ইটেন। ভার্বের সাথে আইএনজি যুক্ত যেসব ওয়ার্ড, গোয়িং, প্লেয়িং, ইটিং। ভার্বের সাথে এস বা ইয়েস, যেমন প্লে, ইটস। তো এই 5টা রুলস তোমরা ভালোভাবে এই 8টা রুলস তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে। ইউজ অফ V1 অর্থাৎ ইউজ অফ প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম কোথায় কোথায় ব্যবহৃত হয়? মডাল অক্সিলারি ভার্বে, ডু ভার্বে। তো আমাদের প্রথমে জানা দরকার মডাল অক্সিলারি ভার্বটা কি। মডাল অক্সিলারি ভার্ব হলো ক্যান, কুল, মে, মাইট, শ্যাল, শুল, উইল, উল্ড, মাস্ট। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে। ডু ভার্ব কোনগুলো? ডু ভার্ব হচ্ছে ডু, ডাস, ডিজ, এরপরে V1 বসে। যেমন আমি উদাহরণস্বরূপ দিয়েছি একটা, আই কুড সলভ দ্য প্রবলেম। এখানে কুড মডাল অক্সিলারি ভার্ব, সেই জন্য সলভ মূল ফর্মই থাকবে, সলভের কোনো পরিবর্তন হবে না। ইউজ অফ V1 প্রিপোজিশন টু এর পরে সর্বদাই ভার্ব 1 বসে। প্রিপোজিশন টু এর পরে সর্বদাই ভার্ব 1 বসে। যেমন আমি উদাহরণে দিয়েছি, আই হ্যাভ টু সলভ দ্য প্রবলেম। সলভের আগা দিকে টু আছে, এই টু থাকার জন্য সলভের কোনো পরিবর্তন হবে না, সলভ প্রেজেন্ট ফর্মই থাকবে, অর্থাৎ মূল ফর্ম থাকবে। আই ওয়ান্ট টু গো দেয়ার, গোয়ের আগের দিকে টু আছে, সেই জন্য গোয়ের কোনো পরিবর্তন হবে না, মূল ফর্মই থাকবে। ইউজ অফ V1, এখানে আমি গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো দিয়েছি, তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে। এখানে দেওয়া আছে হ্যাড বেটার, হ্যাড রেডার, উড বেটার, উড রেডার, লেট, মেক, হেয়ার, নিড, মাস্ট, ডেয়ার। এরপরে সর্বদাই ভার্ব 1 বসে। যেমন আমি উদাহরণস্বরূপ দিয়েছি, আই হ্যাড বেটার গো হোম। এই হ্যাড বেটার থাকার কারণে ভার্বের কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় এক্সাম্পলে দেওয়া আছে, ইউ মেক মি লাভ। মেক এর কারণে কোনো ভার্বের পরিবর্তন হবে না। তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম গেল, এবার আমরা আসি ভার্বের আইএনজি কখন যুক্ত হয়। ভার্বের আইএনজি যুক্ত হয় যে কোনো প্রিপোজিশন এরপরে ভার্বের আইএনজি বসে। যেমন বাই রানিং ফার্স্ট হি টুক দ্য ফার্স্ট প্রাইজ। বাই রানিং ফার্স্ট হি টুক দ্য ফার্স্ট প্রাইজ। এখানে বাই একটা প্রিপোজিশন, তাই জন্য বাই রানিং ফার্স্ট হি টুক দ্য ফার্স্ট প্রাইজ। ভার্বের সাথে আইএনজি একটা সিম্পল সেন্টেন্স, একের অধিক ভার্ব থাকলে একটা ভার্বের সাথে আইএনজি বা ভার্ব 3 বসে। অর্থাৎ একটা ভার্ব, যদি কোনো সেন্টেন্সে 2টি ভার্ব থাকে তাহলে প্রথম ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন লার্ন একটা ভার্ব আর ইজ একটা ভার্ব, তাহলে লার্ন এর সাথে আইএনজি যুক্ত করলে হয় লার্নিং। সেন্টেন্সটা হয়েছে লার্নিং ইংলিশ ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট। দ্বিতীয় এক্সাম্পলে দেওয়া আছে, হি কাম হেয়ার লাফিং। এখানে কেম একটা ভার্ব আর লাফ একটা ভার্ব, লাফের সাথে আইএনজি যুক্ত হয়েছে দ্য লাফিং। পুরো সেন্টেন্সটা হচ্ছে হি কাম হেয়ার লাফিং, ভার্বের সাথে আইএনজি যুক্ত। অ্যাকুয়েস্ট টু, মেড টু, অ্যাডিক্টেড টু, অ্যাডহেয়ার টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, মাইন্ড, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কমন উপযোগী। এটি তোমরা ভালোভাবে মুখস্থ করে নাও এবং প্রয়োজনে নোট করে নাও। উদাহরণে দেওয়া আছে, আই অ্যাডিক্ট টু স্মোকিং ফ্রম চাইল্ডহুড। এখানে অ্যাডিক্ট টু থাকার কারণে এখানে স্মোক এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত হয়েছে। দ্বিতীয় এক্সাম্পলে দেওয়া আছে, দ্য লুক ফরওয়ার্ড টু। এটাও লুক ফরওয়ার্ড টু থাকার কারণে চেঞ্জের সাথে আইএনজি যুক্ত হয়ে চেঞ্জিং হয়েছে। ভার্ব 3 বসে হ্যাভ, হ্যাজ, হ্যাড,
গো এরপর ভার্ব 3 বসে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে হ্যাভ থাকার জন্য ডান দ্য ভার্ব 3 বসেছে। ভার্ব 3 প্যাসিভ বাক্যে সর্বদা বি ভার্ব প্লাস ভার্ব 3 বসে। প্যাসিভ বাক্যে সর্বদা বি ভার্ব প্লাস ভার্ব 3 বসে। এখন আমাদের কথা হলো প্যাসিভ বাক্য কোনগুলো, আমরা কিভাবে চিনব প্যাসিভ বাক্য? সাবজেক্ট যদি ভার্বের কাজ না করে তাহলে সেটা প্যাসিভ, আর সাবজেক্ট যদি ভার্বের কাজ করে তাহলে সেটা অ্যাক্টিভ। আমরা উদাহরণস্বরূপ আবার বাই অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে সেটা প্যাসিভ। যেমন দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, এখানে বাই অ্যাডজেক্টিভ আছে সেজন্য ইজ বি ভার্ব আর ভার্ব 3 হচ্ছে ডাউন। যেমন দ্বিতীয় এক্সাম্পলে দেওয়া আছে ফ্লাওয়ার ইজ কাল্টিভেট অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইজ বি ভার্ব আর কাল্টিভেট ভার্ব 3। তো এই 8টি রুলস তোমরা ভালোভাবে মুখস্থ করলে তোমাদের আশা করি আর তোমাদের কোনো রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে সমস্যা হবে না, তোমরা নিশ্চিন্তে বক্স পূরণ করতে পারবে। এছাড়াও আমি একটা বলি নি পাস্ট টেন্স, প্রথমে দেখতে হবে সেন্টেন্সটি প্রেজেন্ট নাকি পাস্ট এ থাকলে 8টি নিয়মের বাইরে আছে, 8টি নিয়মের বাইরে থাকলে অবশ্যই ভার্ব 2 হবে। প্রেজেন্ট এ থাকলে সাবজেক্ট দেখে ভার্ব ব্যবহার করতে হবে। ওকে, সবাইকে ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটি দেখার জন্য। সবাইকে থ্যাঙ্কস, এবং পরের ভিডিওতে নিয়ে আমি থাকবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।